الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসান জাতিকে আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য আমি এই দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলদের দাওয়াতের মিশন ছিল একটাই। হযরত নূহ আলাইহিস সালাম তার দাওয়াতের যে ভাষা ছিল সেটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে সেইভাবে দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, মানে এক আল্লাহর দাসত্ব করার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে সেইভাবে তার কওমকে দাওয়াতের যে মিশনটা ছিল সেটাই ছিল হযরত নূহ আলাইহিস সালামের প্রথম দাওয়াতের যে মিশন। সেই কথাই ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে সেইভাবে বলে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ পাক দেখা গেছে হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দাওয়াতের যে মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, হযরত হুদ আলাইহিস সালামের ভাষা ছিল وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। হযরত হুদ আলাইহিস সালাম যখন তার কওমকে যখন দাওয়াত নিয়ে গেলেন, ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি করার জন্য হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে, তার কওমকে সেইভাবে হযরত হুদ আলাইহিস সালাম সেইভাবে দাওয়াত দিয়েছিলেন। তারপর হযরত সালেহ আলাইহিস সালাম যখন তার কওমের কাছে দাওয়াত নিয়ে গেলেন, হযরত এই সালেহ আলাইহিস সালামের দাওয়াতের ভাষা ছিল ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির কাছে যখন সে দাওয়াত নিয়ে গেলেন, হযরত সালেহ আলাইহিস সালাম সেই কথা বললেন, ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, মানে এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি করার জন্য সেই কথা হযরত সালেহ আলাইহিস সালাম সেই দাওয়াত নিয়ে গেলেন। দুনিয়াতে যত নবী রাসূলরা এই দুনিয়াতে আগমন হয়েছে, যত এই নবী রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন সবাইকে কিন্তু নির্দিষ্ট একটা জাতি, একটা কওমকে তার দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কিন্তু এর ব্যতিক্রম হয়েছে, সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গোত্র বা একটি জাতির উদ্দেশ্যে আহ্বান করার জন্য বলা হয়েছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দাওয়াতের যে ভাষা শিক্ষা দেওয়া হলো, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সে মানব সকলদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের যে ভাষা সেইভাবে শিক্ষা দিলেন যে গোটা মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কি করো? এক আল্লাহর গোলামি করো। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতের যে মিশনটা নিয়ে এসেছিলেন, সব নবীরা কিন্তু তার নির্দিষ্ট একটা কওমের উদ্দেশ্যে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দাওয়াতের যে মিশনটা দেয়া হয়েছিল, সেই দাওয়াতের মিশনটা গোটা মানব জাতির উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াত নিয়ে গেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মক্কা জিন্দেগি যে দাওয়াত দিলেন, মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 13 বছর দাওয়াত দিলেন, মক্কার অবস্থা তো চরম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিল। সেই জায়গার মধ্যে এত প্রতিকূল অবস্থার মধ্যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় মক্কার এই জীবনে মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াত দিয়ে গেলেন। তারপরে যখন মদিনাতে গেলেন, মদিনাতে 10 বছর সেইভাবে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াত দিলেন লোকেদেরকে। দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 23 বছর, মক্কাতে হয়েছে 13 বছর এবং মদিনাতে হয়েছে 10 বছর, এই 23 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতিকে সেই আরবের বড় বড় এই গোত্রের নেতৃস্থানীয় লোকদের কাছে সেইভাবে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন যে এক আল্লাহর দাসত্ব করার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য সেইভাবে দাওয়াত নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াতটা কি সবাই খুবই এই গ্রহণ করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াতটা কোনো অবস্থাতেই আরবের বড় বড় নেতৃস্থানীয় লোক যারা ছিল তারা কোনো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াত তারা গ্রহণ করেন নাই। দেখা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতের মিশন, সর্বপ্রথম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াতের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। তারপরে হযরতে আলী এইভাবে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু দেখা গেছে যে আরবের সবচেয়ে বড় বড় ধনাঢ্য যারা নেতৃস্থানীয় যারাই ছিল তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম বিরোধিতার মধ্যে তারা লিপ্ত ছিল। হযরতে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু জেহেল এই দাওয়াতের কথা শুনল যে মক্কার মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত নিয়ে গেছে, সবাইকে তো মানুষদেরকে ভ্রান্ত করে দিচ্ছে, এইভাবে আবু জেহেল তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে সেইভাবে গিয়ে আবু জেহেলকে বলল যে মুহাম্মদ আমার নেতৃস্থানীয় যা কিছু ছিল সব তো শেষ করে দিচ্ছে, এখন এই মুহাম্মদ কি চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে যখন আবু জেহেল গিয়ে বলল যে হে এই মুহাম্মদ তাকে কি দিলে সে এই যে তার দাওয়াতের যে মিশনটা রয়েছে সেই মিশন থেকে সে চলে আসবে, ফিরে আসবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে আবু জেহেল বলল যে যদি এই আরবের সবচেয়ে নেতৃস্থানীয় নেতৃত্ব চায় তাও আমরা মুহাম্মদের কাছে দিয়ে দিব, যদি সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি হতে চায় তাও আমরা দিয়ে দিব, আর যদি আরবের সবচেয়ে সুন্দরী কোনো রমণীকে সাথে বিয়ে করতে চায় তাও আমরা দিয়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সেই আহ্বানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা নিয়ে গেলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যুত্তরে জবাব দিলেন, চাচা যান আপনি জানেন যে জিনিস তারা দিতে পারবে না সেই জিনিস যদি তারা আমাকে দেয়, যেমন এক হাতে যদি চন্দ্রটা দিয়ে দেয়, অন্য হাতে যদি চাঁদটাও যেদিন সূর্যটাও যেদিন আমার অন্য হাতে দিয়ে দেয়, তারপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতের মিশন, যে এক আল্লাহর দিকে আহ্বান, সেটা থেকে তারা কোনো অবস্থা আমাকে ফিরাতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দাওয়াতের মিশনটা যখন শুরু হলো মক্কাতে, এই মক্কার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াতের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। আজকে আমরা মনে করতে পারি যে ইসলামটা আসলে কি মনে ফুল বিছানো একটি রাস্তা, এইভাবে কোনো ইসলামের যারাই ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করবে, যারা সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করবে, তাদের উপর নির্যাতন নিপীড়ন অতীতেই এসেছিল, বর্তমানে সেটা অব্যাহত রয়েছে। আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে? তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, যে মানুষদেরকে মুক্তির দিকে আহ্বান করে, যে মানুষদেরকে অন্যায়ের পথ থেকে সুন্দরের দিকে মানুষদেরকে আহ্বান করে, আর সে একটা পর্যায়ে সে বলে তার চাইতে আমি একজন মুসলমান। সে অন্তরের মধ্যে তার অন্তরের মধ্যে যে তৃপ্তিটা সে পেয়ে থাকে, তার এটাই মাত্র যে আমি মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করছি, মানুষের কল্যাণের দিকে আহ্বান করছি, এবং আমি নেক আমল করছি, ভালো কাজ করছি, এবং আমি মুসলমানের অন্তর্ভুক্ত, সেটাই আমি আমার অন্তঃকরণের মধ্যে আমি বিশ্বাস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটা শুধু এই যে আরবের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা আজমানরা, দেখা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
একবার দেখা হয়েছে। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে সাহাবা আজমানরা বিভিন্ন জায়গায় চলে গেছেন ইসলামের দাওয়াত নিয়ে, কিন্তু সাহাবারা কি জানতেন না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থাকলে মক্কাতে যদি 1 রাকাত নামাজ যদি পড়ে তাহলে লক্ষ রাকাত এই নামাজের সওয়াব পাওয়া যায়, মদিনাতে যদি 1 রাকাত নামাজ পড়ি তাহলে 50 রাকাত এই 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সেটা কি সাহাবা আজমানরা জানতেন না? অবশ্যই সাহাবীরা সেগুলো জানতেন। জানার পরেই যে দাওয়াতের মিশন, সেই দাওয়াতের মিশন যে সাহাবা আজমানরা একবার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে তারা ছড়িয়ে গিয়েছেন, তারা আর দ্বিতীয়বার কিন্তু রাসূলের সাথে আর দেখা হয় নাই। কিন্তু আজ যদি আমরা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত বর্তমান সময় সেই প্রেক্ষাপটের সাথে যদি আমরা মিল করে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনরা যে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে দাওয়াতের এই যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছে। আবার আমরা বলতে পারি যে অনেক সময় যে দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনরা ইসলাম প্রচার করে গেছেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। কোরআনের মধ্যে তো বলা হয়েছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে পরিপূর্ণ জীবন বিধানের নাম হয়েছে ইসলাম। ইসলাম তো পাক্কা হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আর তো ইসলামের কোনো কিছু দরকার নেই। ইসলাম আবার দাওয়াত আবার নতুন ভাবে আবার কি, এইটা সমাজের মধ্যে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কিন্তু এই সমাজের মধ্যে মানুষের মধ্যে রয়েছে। কিন্তু ইসলাম যেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা আজমাইনরা যেইভাবে দাওয়াত দিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে যুগে যুগে এই অনেক মনীষীরা, অনেক বড় আলেমে দ্বীনরা, অনেক বড় বড় জ্ঞানী গুণীরা কিন্তু সেই দাওয়াতের কাজটা কিয়ামত পর্যন্ত সেটা অব্যাহত থাকবে। কিন্তু সেই দাওয়াতের কাজ অনেক সময় অনেকে নফল মনে করে নিতে পারেন, আবার অনেকে সুন্নত মনে করে নিতে পারেন, কিন্তু সেই দাওয়াতের কাজটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ, হচ্ছে সেটা হচ্ছে এই যে দাওয়াত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, একজন দাঈর যে দায়িত্ব কতটুকু ইসলাম দিয়েছে, সেই ইসলাম থেকে যদি আমরা শিক্ষা নেই, সেই কোরআন থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে আমরা দেখতে পাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইনদের ইতিহাস, যে ইসলামের জন্য অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের সংসার, তাদের সম্পদ, তাদের জীবনের সবটুকু কিন্তু সেই ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। যে ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই অপরাধ কি ছিল? তিনি অপরাধ সেটাই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উনি যে ঈমান এনেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি উনি ঈমান এনেছেন। তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর অকাত্য নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। দেখা গেল যে সেই সব কাফেররা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর 2 হাত বেঁধে, তারপরে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে, তারপরে উটটাকে দৌড়ানো শুরু করে দিয়ে দিল। তারপর একটা পর্যায়ে দেখা গেছে যে উটটা দৌড়তে দৌড়তে যখন সে ক্লান্ত হয়ে গেছে, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, হযরত বেলালের এই গায়ের মধ্যে কোনো চামড়া কিন্তু এই রইছে না, যে সব কিন্তু এই যে গায়ের চামড়াগুলো সব চলে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালির মধ্যে রাখা হলো। চতুর্দিকে কাফেররা লোহার রড দিয়ে তারা এই প্রহার করতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। তারা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছে, হে বেলাল, তোমার সময় এখনোই তোমার কাছে, তোমার সময় রয়েছে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা বাঁচতে দিব। এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন চূড়ান্ত পর্যায়ে তার নির্যাতন নিপীড়ন শুরু করে দিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে বের হয়ে আসলো আহাদ আহাদ আহাদ, মানে এক আল্লাহর প্রতি উনি বিশ্বাস স্থাপন করেছেন। তাদের কোনো ধরনের কোনো মন্ত্রের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত ওনার জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছেন, কিন্তু তারপরে সেই সব কাফেরদের কাছে উনি আত্মসমর্পণ করেননি। আজও যদি যারা ইসলাম ও ইসলাম এই যে দাওয়াতের মিশন নিয়ে যারা এই দেশের মধ্যে কাজ করে যাচ্ছে, বাতিল শক্তির কাছে তাদের সর্ব অবস্থায় সেই সব বাতিলরা তাদেরকে শেষ করে দিচ্ছে, বাড়িঘর, তাদের পরিবার পরিজন, জীবনের সবটুকু সম্পদ যা ছিল সবকিছু শেষ করে দিছে। এমনকি সেই সব এই ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে পর্যন্ত তারা ফাঁসি দিয়ে দিছে। কিন্তু তারা অনেক ধরনের এই যে সেই সব নেতৃবৃন্দকে লোভ লালসার মধ্যে ফেলে দিয়েছে, যে একবারের জন্য হলো তাদের আদর্শ থেকে একটুখানি ওনারা বিচ্যুতি হন, কিন্তু তারপরেও সেই সব নেতৃবৃন্দরা ইসলাম এবং ইসলামী আন্দোলনের সেই রাস্তা থেকে বিন্দুমাত্র ওনারা ফিরে তাকাননি।
ওনাদের জীবনটাকে দিয়ে দিয়েছেন আল্লাহর রাহে।